হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে দেখো পরশুর টেস্ট পেপার 2025 বড় প্রশ্ন সমাধান চলছে, ম্যাথ ক্লাস। পেজ নাম্বার নিয়েছি দেখো 440 পাতা এবং 441 পাতা। এই পেজের বড় প্রশ্ন অঙ্কগুলো করাবো। বড় প্রশ্ন বলতে তোমাদের যে 5 দাগে শুরু করে 5 দাগ থেকে 13 দাগ অবধি প্রশ্নগুলো করাবো। আর যে অঙ্কগুলো আমরা ছেড়ে দিয়েছি 14 দাগের 15 দাগের অঙ্কগুলো, সেগুলো অঙ্কগুলো আমি পরে নিয়ে আসবো। ভিডিওটা বড় যাচ্ছে বলে আমরা 5 দাগ থেকে 13 দাগ অবধি করাবো। তো তোমাদের কী করতে হবে, এই যে পরশুর টেস্ট পেপার বইটা আছে, এই বইটা তোমরা হাতে নাও আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। আর ক্লাস শুরু করার আগে তোমাদের যেটা বলবো, তোমরা ক্লাসগুলোতে ভিডিওগুলোতে লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। আর যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। চলো আমরা দেখে নেবো আজকের অঙ্কগুলো আমাদের কী কী আছে। 5-এর একটা নিয়েছি, তা 5 থেকে শুরু আমাদের বড় প্রশ্নের ক্লাস। তো চলো 5-এর একটা কী বলছে। এখানে আছে দুই বন্ধু অরুণ ও বরুণ যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। অরুণের লভ্যাংশের পরিমাণ যদি বরুণের লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, ঠিক আছে, তাহলে বরুণের লভ্যাংশটা এখানে বেশি বলেছে, তবে অরুণের লভ্যাংশের পরিমাণ আমাদের বের করতে বলেছে। তো দেখো আমাদের এখানে যেটা বলেছে, প্রথমে লাভটা যেটা হবে তার 50% নিজেদের মধ্যে কিন্তু ভাগ করে নেবে। তার লাভ দেওয়া নাই, আমাদের লাভটা ধরে নিতে হবে। তো আমরা ধরি যে মোট লাভ, মোট লাভটাকে আমরা x টাকা ধরে নিলাম, ঠিক আছে, x টাকা, এটা হয়েছে তাদের মোট লাভ। এবার এই লাভের কত পার্সেন্ট? 50%, তাহলে তারা ভাগ করবে। তাহলে লাভের 50% যেটা হচ্ছে লাভের কত, এই যে x ইন্টু 50%, তাহলে 50/100। তাহলে এটা আমরা কীভাবে কাটাকাটি করলে এটা 2 হয়ে যাবে। তাহলে এটা দেখো x/2। এই টাকা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেককে পাবে। দেখো প্রত্যেকে কত পাবে, এই যে এই টাকাটা ভাগ করবে সমান ভাগে, তাই 2 দিয়ে ভাগ হবে এটা। তো এটা যদি ভাগ করো তাহলে ভাগটাকে গুণ করলে 1/2 হয়ে যাবে। তাহলে এটা সরল করে তোমরা x/4 টাকা হয়ে যাবে। তাহলে প্রত্যেকে এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিয়ে নেবে। তারপরে অবশিষ্ট লাভ, তাই না, তাহলে এই টাকাটা বাদ দেবো x টাকা থেকে। তাহলে অবশিষ্ট লাভ, দেখো লাভ ছিল আমাদের x টাকা, আর এই টাকাটা নিয়ে নিচ্ছে ভাগ করে, তাই এটাও তোমরা বিয়োগ করে x/2 টাকায় পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট লাভ। এবারে এই যে লাভ থেকে তারা অনুপাত থেকে ভাগ করে নেবে, তখন আমাদের লাভটা পাবো। তাহলে এখানে দেখো তাদের যে অনুপাতটা, তাই না, এখানে হবে আমাদের দুই বন্ধুর মূলধনের অনুপাত, দেখো দুই বন্ধুর মূলধনের অনুপাতটা প্রথম জানা ছিল 40,000 টাকা, আর দ্বিতীয় জানা ছিল 50,000 টাকা, ঠিক আছে, 50,000 টাকা। আচ্ছা আমাদের এখানে দুটো শূন্য হবে, 50,000। ওকে, তাহলে এখানে 4টা শূন্য ফিনিশ করো, 4:5 পেয়ে যাচ্ছ। এবার এই টাকাটা ভাগ করে নেবে। তাহলে প্রথম যে নাম আছে এখানে দেখো অরুণ আছে, তাহলে অরুণ পায়, ঠিক। তাহলে অরুণ কত পাবে, দেখো অরুণ হচ্ছে 4, আনুপাতিক যোগটা হবে 9, আর টাকাটা ভাগ করবে এর মধ্যে, ঠিক আছে। তাহলে এত টাকা পাবে অরুণ। তাহলে এটা আমাদের কত টাকা, এটা হচ্ছে আমাদের 4x/18, এত টাকা। এই টাকাটা অরুণ পাবে। দেখো অরুণ এবার মোট পাবে, আবার তো এই টাকাটা ভাগ পেয়েছিল সমানভাবে ভাগ করে, তাহলে এই যে অরুণ মোট পাবে, অরুণের মোট পাবে। তাহলে 4x টাকা পাচ্ছে, 4x/18 টাকা, তার সঙ্গে আমাদের যোগে যাবে x/4 টাকা। এটা মোট পাবে। এটা ভগ্নাংশে যোগ প্রয়োগ করো, লসাগু পেয়ে যাবা কত, লসাগু এটা 36 পাবো লসাগুটা, তাহলে এটা হবে 36। তাহলে এখানে 18 দিয়ে 36, এটা হবে 8x, 4 নং 36, এটা হবে 9x। তাহলে ভগ্নাংশে যোগ প্রয়োগ করতে পাবো, এটা হবে দেখো 17x/36 টাকা, ঠিক আছে, এত টাকা পাবে, মোট টাকা পাবে অরুণ। এবার বরুণ পায়, তাহলে বরুণের দেখো, তাহলে বরুণের কত টাকা মোট পাবে, তাহলে এখানে লিখবো বরুণ মোট
মোট পাবে আমরা করে দিচ্ছি একবারে। প্রথমে তো দেখো প্রথমে পাচ্ছে বলুন 5/9 ইন্টু x/2 এই টাকাটা পাবে, প্লাস এই টাকার সঙ্গে আবার x/4 টাকাটা যোগ হয়ে যাবে, তাই না? তাহলে এটা দেখো, এটা তোমরা পেয়ে যাবা এখানে 5x/18 প্লাস x/4। তাহলে এটা যদি তোমরা সরল করো ভগ্নাংশে যোগ বিয়োগ, তো এটা কত হবে? লসাগু পেয়ে যাবা 36, এটা 8 দিয়ে 36, এটা 10x পাবো, এটা 9x পেয়ে যাবা, এটা হয়ে যাবে 19x/36 হয়ে যাবে, ঠিক আছে? এটা হবে আমাদের বরুণের। এবার দেখো আমাদের এখানে শর্তটা বলে দিয়েছিল যে অরুণের লভ্যাংশের পরিমাণটা যদি বরুণের লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে এখানে বরুণের লভ্যাংশটা বেশি বলেছে বরুণের, ঠিক আছে? তাহলে আমাদের যে শর্তটা তৈরি হবে দেখো 19x/36 মাইনাস বড় টাকা থেকে ছোটো টাকা বাদ যাবে 17x/36। এদের মধ্যে কম টাকা বেশি বলেছে, এদের মধ্যে পার্থক্যটা আছে কত? 800 টাকা। বাস এটা থেকে এটা বিয়োগ করো, 800 টাকা সমান হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কার মানটা পাবো? এক্স মানটা পাবো। 36 দিয়ে গুণ করো, 36 দিয়ে গুণ করলে 19 থেকে 17 বাদ যাবে, তাহলে 19 থেকে 17 যদি বিয়োগ করো 2x পেয়ে গেল, এখানে হয়ে গেল 800, ঠিক আছে, ইন্টু 36। তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে 2 থেকে 400 হয়ে গেল, তাই না? তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম 400 ইন্টু 36। তা আমাদের কার এটা বের করতে বলেছে? এক্সের মানটা পেলাম 400 টু 36। আমাদের লাভটা বের করতে বলেছে, এখানে অরুণের লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে অরুণের লভ্যাংশ আমরা পাবো, অরুণের লভ্যাংশ আমাদের কত ছিল? এই টাকাটা। তাহলে আমরা অতএব দিয়ে লিখে দেবো, তাহলে অতএব অরুণের লভ্যাংশ, অরুণের লভ্যাংশ দেখো কত হবে। তাহলে আমাদের ছিল 17 ইন্টু, তা আমাদের এই যে 400 ইন্টু 36, এক্সের মানটা বসাই দেবো, আর নিচে ছিল আমাদের কত? 36 ছিল। তো এখানে 36 কেটে দাও, তাহলে দেখো 17 4 68 হয়, 17 4 68 আর 2 শূন্য বসে যাবে। দেখো আমাদের অরুণের লভ্যাংশ পেয়ে গেলাম 6800 টাকা। এটাই আমাদের অ্যান্সার, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। এবার দেখো 5-এর 2 প্রশ্নটা আমাদের এখানে বলছে ফতিমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসে প্রথম দিনে 100 টাকা জমা রাখেন, তাই না? প্রতি মাসে প্রথম দিনে মানে প্রতি মাস করে 100 টাকা করে জমা রাখেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা রাখেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন? প্রত্যেক মাসে তিনি 100 টাকা করে জমা রাখেন, তাহলে 1 বছরের সুদ আসলটা বের করতে বলেছে আমাদের। তাহলে দেখো তো এখানে আমরা প্রতি মাসের এখানে সুদ আলাদা আলাদা করে পাবো আমরা। তাহলে এখানে বলবো ফতিমা বিবি, আমাদের আছে ফতেমা বিবি, ঠিক আছে? ফতিমা বিবি এখানে টাকাটা রেখেছিল দেখো প্রথম কমা দ্বিতীয়, এভাবে করে চলবে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করতে করতে শেষ, হ্যাঁ 12 মাস টোটাল আছে এখানে। তাহলে এখানে শেষ মাসে যথাক্রমে, তাই না? যথাক্রমে কত? যথাক্রমে দেখো প্রথম মাসে 12 মাস, তাই না? প্রথম থেকে শুরু করে কত হবে? 1 বছরের ক্ষেত্রে 12 মাস, প্রথমে হবে 12 মাস, তারপরে দ্বিতীয় মাসে তার টাকা 11 মাস করবে, তৃতীয় মাসে হবে 11 মাস, এইভাবে চলতে শেষে হবে দেখো, শেষে হবে 1 মাস, আমাদের 1 মাসের জন্য, তাই না? এই যে 1 মাসের জন্য, তাহলে এইভাবে টাকাটা কিন্তু জমা রেখেছিল, তার টাকাটা 1 মাসের জন্য টাকাটা রেখেছে। তাহলে এখানে ওদের 1 বছরের সুদটা আমরা বের করব, টোটাল 12 মাসের সুদ। তাহলে 1 বছরের সুদটা আমরা বের করব, 1 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদটা হবে আমাদের, দেখো করো তাহলে কী করে সুদটা পাবো 1 বছরের? প্রথম যে মাসটা দেখো, তার আসলটা কত ছিল? 100 টাকা করে রাখছিল জমা, তাহলে আসলটা কিন্তু 100 টাকা। সময়টা প্রথমে দেখো 12 মাস আছে, তাহলে 12 মাসকে বছর করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করবা। আর সুদের হারটা দেখো এখানে 6% বলেছে, তাহলে এখানে 6 হবে, আর নিচে 100। এটা হচ্ছে প্রথম মাসের জন্য, তাই না? প্লাস পরে আবার দ্বিতীয় মাসের ক্ষেত্রে দেখো আসলটা 100, আর সময়টা হচ্ছে 11 মাস, দ্বিতীয় মাসে হচ্ছে 11 মাস, এই যে যথাক্রমে বলেছি 11 মাস সময়টা। তাহলে 11 মাস বলতে 11কে 12 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে সুদের হারটা 6, আর নিচে যে 100 হয়, PTR/100, যেটা আমাদের সূত্রটা। এভাবে চলতে শেষে যখন চলে যাবে, শেষ মাসে মানে শেষে 1 মাসে সময়টা,
তাহলে এখানে আসলটা ওর 100 আর সময় হচ্ছে 1 মাস, 1কে 12 দিয়ে ভাগ করবো বছরে আনার জন্য, সুদের হারটা 6% আর নিচে 100, তার 12 মাসের 1 বছরের সুদ হবে এত টাকা। ওকে, এত টাকা। তাহলে এখানে আমরা সরল করে সুদটা বের করে নিই। তাহলে লক্ষ্য করে তোমরা এখানে আমাদের কি হবে, কমন যাবে। কত কমন যাচ্ছে দেখো, তোমরা কমনটা নিতে পারবা 100 ইন্টু, আর এখানে দেখো আমাদের 6টা একই আছে, 100টা সব জায়গায় আছে, 6টা সব জায়গায় আছে, তাহলে 100 ইন্টু 6, আর নিচে দেখো 12টা সব জায়গায় আছে, তাহলে 12 নিবা, আর এই 100টাও সব জায়গায় আছে, তাহলে এখানে 100 নিয়ে নেবা। তাহলে এভাবে তোমরা পেয়ে যাবে 100 ইন্টু 6 বাই 12 ইন্টু 6। আর এইদিকে কত থাকলো, এখানে দেখো এখানে আমাদের 12টা বেঁচে আছে, তাহলে এখানে শুধু 12 থাকবে, এখানে প্লাস এটা 11 থাকবে প্লাস, আর এখানে চলতে 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 শেষে কত থাকবে, 1 থাকবে, 1। এই যে আমাদের এত টাকা। ওকে, তাহলে এবার এখানে দেখো আমাদের এটা 100 100 কেটে দাও, 6 দিয়ে 12, তাহলে এখানে 1/2, আর এই যে 12 11 10 এরকম করে যোগ করবা, এগুলো সবগুলো যোগ করে তোমরা পেয়ে যাবা 78 পেয়ে যাবা, 78 টাকা। তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করো, 2 3 6, 2 9 18, তাহলে আমরা পেয়ে গেলাম কত, 39 টাকা। বাস, এটা আমাদের 1 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ আসল বের করবো, অতএব 1 বছরের সুদ আসল, দেখো 1 বছরের সুদ আসলটা কত পাবা, দেখো আসল 100 টাকা করে জমা করতে, কিন্তু 12 মাস, তাহলে প্রতি মাসে 100 টাকা, তার 12 মাসে কত টাকা, তার 12 মাসের আসলটা 1200 টাকা হয়ে যাবে, তাই না? আর এখানে সুদটা এখানে যোগ করে নিবা, তাহলে কত হয়ে গেলো, এটা 1200 যোগ এত টাকা, এগুলো হচ্ছে এককটা আমাদের টাকা আছে, টাকা। তাহলে এখানে হয়ে যাবে দেখো 1239 টাকা, এটা পাবে সে 1 বছরে সুদ আসল পাবে প্রতিমা বেবি, তাই না? 100 টাকা করে যেহেতু মাসে মাসে সঞ্চয় করে, তার টোটাল 1 বছরে ও কত পাবে সুদ আসলে, সে 1239 টাকা করে পাবে। এবার দেখো 6-এর প্রশ্নগুলো, 6-এর এ নাম্বার, তাহলে 6-এর 1 দিয়ে হয়, এখানে এ বি দিয়েছে 6-এর, আচ্ছা কোনো অসুবিধা নেই, তোমরা 6-এর এ নাম্বারে দিবা। তো 6-এর এ নাম্বার প্রশ্নটা আমাদের আছে, সমাধান অঙ্ক আছে a/ax-1 প্লাস b/bx-1 সমান a প্লাস বি। আচ্ছা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু প্রশ্নে এ করে দিয়েছে, এ হবে না, এখানে বি হবে, তাই না? এখানে ওরা মিস্টেক করেছে, বি এর জায়গায় এ বসিয়ে দিয়েছে, তো আমরা বি করে নিবা। তো এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। দেখো আমরা কী করছি, প্রথমে আমরা a/ax-1, দেখো এবার এ আছে না, তা তোমরা বিটাকে নিয়ে আসবা, এ এর কাছে বিকে নিয়ে আসবা, মনে রাখবা এটা একে নিয়ে আসবা না, বিকে নিয়ে আসবা, বিকে নিয়ে আসলাম সমান, আর এদিকে এটা আছে মাইনাস, এই বিটাকে এদিকে, তাহলে এই যে এর কাছে এই যে বিটাকে নিয়ে আসবো, তাহলে b/bx-1 এভাবে করে নেবা প্রথমে, তারপর ভগ্নাংশে যোগবিয়োগ করো, ax-1 লসাগু, এটা মিলে গেলে এটা নেমে যাবে, আর মাইনাস বি দিয়ে গুণ করো, এটা abx হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস পেয়ে যাবা, বি হয়ে যাবে। এখানেও ভগ্নাংশে যোগবিয়োগ করো, px-1 লসাগু, এখানে এই দিয়ে গুণ হবে, এই দিয়ে যদি গুণ করো তাহলে abx, আর এটা মাইনাস এ পেয়ে যাবা, আর এটা মিলে গেলে এটা মাইনাস বি থেকে যাবে। আচ্ছা এখানে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তো এটাকে আমরা লিখতে পারবো, দেখো এটা এ প্লাস বি মাইনাস abx, এভাবে লিখে দেবো আমরা। আর নিচে আমাদের কে আছে, ax-1 আছে, এভাবে আছে, abxটা ছুটে গেছে, abx আছে। আর এখানে দেখো তো এটা মাইনাস কমন নিয়ে, তোমরা লিখতে পারবা এ প্লাস বি আর মাইনাস abx, একদম এর মতন তৈরি করতে পারবা, মাইনাসটা কমন নিলে পরে হয়ে যাবে এটা, ঠিক আছে? এবার বর্জগুণ করে নাও। আচ্ছা আমরা আগে গুণ এটার সঙ্গে এটা করি, তাহলে আমরা গুণ দেখাবো bx-1 আর a প্লাস বি মাইনাস abx, ওকে সমান, আর এটা যদি গুণ করো তো এটা মাইনাস ax-1 আর এটা a প্লাস বি মাইনাস abx। এবার বাঁদিকে নিয়ে এসো সবাইকে, তাহলে bx-1 a প্লাস বি মাইনাস abx, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে তোমরা লিখে নিবা ax-1 a প্লাস বি মাইনাস abx ইজিক্যাল টু 0, ডান দিকে 0 থেকে গেল। এবার তোমরা দেখো এই দুটো পার্ট থেকে তোমরা একটা কমন নিতে পারছো, এটা, তাহলে আমরা কমন যদি নিয়ে নিই, তাহলে নিব a প্লাস বি মাইনাস abx, আর আমাদের হাতে পড়ে থাকলো এটা, এখানে থেকে গেল bx-1, ঠিক আছে? এটা চলে আসলো কমন, তা থাকলো এটা প্লাস,
আর এটা তুমি কমন নিয়ে নিয়েছো এখানে, তা থেকে গেলো এটা ax মাইনাস ওয়ান, তাহলে আছে ax মাইনাস ওয়ান, আর এদিকে আমাদের 0 আছে। এবার দেখো হয় অথবা করে আমরা কি এক্সের মান আমরা বের করতে পারবো দুটো। তাহলে প্রথমে হয় করি, আমরা এখানে চলে আসছি, এই জায়গায় চলে আসবো। তাহলে হয় দিয়ে আমরা বলবো a প্লাস বি মাইনাস এ বি এক্স ইজিক্যাল টু 0। আচ্ছা, এটাকে ধর ওদিকে নিয়ে গেলাম, তাহলে এ বি এক্স আর এটা এ প্লাস বি। কীভাবে করা হলো, এটা ওদিকে নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি, তাহলে এভাবে হয়ে যাবে আমাদের। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা পেয়ে যাচ্ছে কত, এ প্লাস বি, আর নিচে এ বি হয়ে যাবে। এই একটা এক্সের মান পেয়ে গেলাম একটা। এবার অথবা দিয়ে এটাকে 0 করবো, এটাকে তো 0 করে একটা এক্সের মান পেলাম, আর এটাকে 0 করে আবার এক্সের মান পাবো। তাহলে এখানে লিখবো অথবা আমরা এখানে দিতে পারবো, দেখো বি এক্স আছে মাইনাস ওয়ান আছে প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে দেখো কী হবে, আমরা এখান থেকে এই যে দেখো এক্সটা যদি কমন নিয়ে নাও, তাহলে এক্স কমন নিলে পরে এ প্লাস বি পাবা এখানে, আর এটা মাইনাস ওয়ান তাহলে মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এখানে এক্স ইন্টু এ প্লাস বি, 2টাকে ওদিকে পাঠিয়ে দাও। তাহলে দেখো এখানে এক্সের মানটা তোমরা পেয়ে যাচ্ছ 2/a প্লাস বি, বাস এক্সের মান পেয়ে গেলাম। একবার একটু ভালো করে লিখে নিই, তাহলে এক্সের মান কী পেলাম, এক্সের মান পেলাম একটা a প্লাস বি বাই 2, আর একটা পেলাম 2/a প্লাস বি। ঠিক আছে, এই হলো আমাদের সমাধান। অ্যান্সারগুলো আমি বের করে দিলাম। দেখো 6-এর বি নম্বর প্রশ্নটা, 6-এর বিয়ের প্রশ্নটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। দেখো এখানে সি এর জায়গায় কিন্তু 1 করে দিয়েছে, তোমাদের এখানে সি দিতে হবে। সি না দিলে কিন্তু প্রমাণটা কী করে মিলবে, দেখো প্রমাণে আমাদের সি আছে। তাহলে দীঘা সমীকরণ এভাবে দেওয়া আছে, এই দীঘা সমীকরণের বীজদের অনুপাত বলেছে 2:3, যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে 6b স্কোয়ার সমান 25 ac, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো আমাদের বীজদের অনুপাত যখন দেওয়া আছে, তার অনুপাত থেকে বীজ দুটিকে ধরে নিতে পারবো। তো 2 থেকে 2 আলফা, 3 থেকে 3 আলফা ধরে নাও। আমরা প্রথমে লিখবো ধরি বীজদ্বয় আমরা একটা 2 আলফা নিয়ে নেব ও একটা 3 আলফা। ঠিক আছে, 2 থেকে 2 আলফা, 3 থেকে 3 আলফা। এবার দেখো বীজদের যোগফল আমরা জানি, বীজদের যোগফল, এই যে বীজদের যোগফলের সূত্র তোমাদের জানতে হবে -b/a, এটা হচ্ছে বীজদের যোগফলের সূত্র। এখানে দেখো এখানে সরল করো, এটা তোমরা 5 আলফা পেয়ে যাচ্ছ -b/a, এখান থেকে আলফার মানটা বের করে নাও -b/5a। ওকে, এবং বীজদের যোগফল তো করলাম, এবার বীজদের গুণফল বের করি। বীজদের গুণফল বলতে 2 আলফা গুণিত 3 আলফা। বীজদের গুণফলের সূত্রটা হচ্ছে c/a, এটা তোমাদের জানতে হবে c/a। আচ্ছা, এখানে যদি গুণ করো এটা 6 ইন্টু আলফা স্কোয়ার c/a। এবার এখানে মান বসিয়ে নাও, 6 ইন্টু আলফার মানটা দেখো বের করে রেখেছি -b/5a তার হোল স্কোয়ার, এদিকে আমাদের আছে c/a। আচ্ছা, এইদিকে আমি চলে আসি, সরলটা এখানে দেখাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 6 ইন্টু এটা পেয়ে যাবো b স্কোয়ার বাই 25a স্কোয়ার সমান এদিকে c/a ছিল। ঠিক আছে, কারণ মাইনাসের বর্গ প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর 25-এ 5-এর বর্গ 25, বাস এভাবে করেছি আমরা। এখানে দেখো এ স্কোয়ার একটাই থাকবে এখানে, আর তো কাটাকাটি যাচ্ছে না। এবার তোমরা লক্ষ্য করো এদিকে 6b স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, আর 25a আর সি এর সঙ্গে বর্গগুণ করে তোমরা পেয়ে যাবা 25ac পেয়ে যাবা। দেখো প্রমাণটা কিন্তু চলে এসেছে, তাই এখানে লিখে দেবো আমরা প্রুভড। 7-এর 1-এর প্রশ্নটা দেখো বলছে, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে ভেদ্যত প্রয়োগ করে নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমাদের প্রথমে এখানে ধরে নিব যে লোক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণকে ধরে নিচ্ছে। তাহলে আমরা ধরি লোক সংখ্যা, লোক সংখ্যাকে আমরা এখানে এ ধরে নিলাম। ওকে, দিন সংখ্যাকে আমরা কী ধরবো, দিন সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি বি। আর একটা আছে জমির পরিমাণ। ঠিক আছে, কত বিঘা, জমির পরিমাণকে আমরা সি ধরে নিলাম। ঠিক আছে, তো আমাদের এখানে বের করতে বলেছে কত দিন, মানে বি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো আমরা কি করব, একবার লোক সংখ্যা মানে যেটা বের করতে বলেছে তার সঙ্গে সম্পর্কটা বানাও। মানে এই যে দেখো যে একবার বানাবো এই যে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক বানাবো,
একবার দিন সংখ্যার সঙ্গে আমরা জমির পরিমাণের সঙ্গে সম্পর্ক বানাবো, যেটা বের করতে বলবে তার সঙ্গে সম্পর্ক আমরা তৈরি করব। ওকে, কারণ আমাদের এখানে বিটা বের করতে বলেছে। তাহলে চলো আমরা এখানে যদি বলি দিন সংখ্যা যদি বেড়ে যায়, তাই না, তা আমরা এখানে লিখব এ দিন সংখ্যা বাড়লে মানে বি বাড়লে, বি যদি বাড়ে, বি বাড়লে, বি যদি বাড়ে তাহলে এ কমবে, এ কমবে, এটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বেশি দিনে কাজটার জন্য কম লোক লাগবে, তাই না, মানে লোক সংখ্যা যদি কমে তো বেশি দিন লাগবে কাজটা করতে, আর লোক সংখ্যা বাড়লে কম দিন সময় লাগবে। তাহলে দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে কিন্তু ব্যস্ত সম্পর্ক রয়েছে, মানে বি বাড়লে এ কমবে। তাহলে এখানে দেখো, তাহলে অতএব আমরা বলতে পারবো তাহলে বি ও এর মধ্যে, বি ও এর মধ্যে কী সম্পর্ক আছে, ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। বি ও এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে বি ও এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক যদি থাকে তাহলে আমরা অতএব লিখতে পারবো বি ভেরিয়েস 1/a। ঠিক আছে, ব্যস্ত ভেদ বলতে 1/a হবে, আর সরল ভেদ থাকলে বি ভেরিয়েস এ হয়ে যেত। ওকে, এটা তোমার মনে রাখবে। তো এবার দেখো, এবার আমরা কি করব, এবার বি ও সি এর মধ্যে সম্পর্ক বের করবো। এখানে দেখো বি যদি বাড়ে, বি বাড়লে কী হবে, সিও বাড়বে আমাদের। দেখো দিন সংখ্যা যদি বেশি দিন হয়, বেশি দিনেও বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, দিন সংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়বে, তা বি বাড়লে সি বাড়বে। ওকে, তাহলে এখানে সম্পর্কটা দেখো, এখানে বি ও সি এর মধ্যে, বি ও সি এর মধ্যে কি সরল ভেদ সম্পর্ক আছে, সরল ভেদ সম্পর্ক আছে। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে এখানে। আচ্ছা, তাহলে অতএব এখানে তোমরা লিখতে পারবা সরল ভেদ যদি থাকে তাহলে বি ভেরিয়েস সি লিখতে পারবা। ওকে, আচ্ছা এখানে দেখো আমরা এটাকে 1 নাম দিলাম, আর এটাকে আমরা 2 নং নাম দিলাম। তাহলে আমরা এখানে 1 ও 2 থেকে যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাবো, তাই না, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাবো, তো এটা পেয়ে যাবো আমরা। তোমাদের এটা জানতে হবে। অতএব বি মিলে গেছে, তাহলে একটা বি নিয়ে নেবা, বি মিলে গেছে, ভেরিয়েস, আর এদিকে 1/a আর সি গুণ করে নেবা, তাহলে আমাদের এটা c/a হয়ে যাবে। এভাবে যৌগিক ভেদ করা হয়। আবার বলি যৌগিক ভেদ কীভাবে করবা, দুটো ভেদ থেকে যেটা মিলে যাবে সেটা রেখে দিলা, ভেরিয়েস দিলা, আর এই যে পার্টগুলো যেগুলো অমিল আছে এই দুটো পার্টকে গুণ করে নিবা, তাহলে 1/a গুণিত সি গুণ করলে c/a হয়ে যাবে। এইভাবে যৌগিক ভেদ করা হয় দুটো ভেদ থেকে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে আমরা কী করবো, এখান থেকে ভেদ উঠাবো। তাহলে বি সমান কে ইন্টু c/a। এখানে আমরা এটাকে 3 নং নাম দিয়ে দিলাম। এবার আমরা এখানে দেখো মানগুলো বসাবো। আমাদের এই যে মানগুলো আছে, মানগুলো কিন্তু আমাদের সব দেওয়া আছে। প্রথমে আমাদের যেটা বলেছিল এর মানটা, এ হচ্ছে আমাদের লোক সংখ্যা, তার লোক সংখ্যা বলেছে 5 জন, তাহলে এ আমাদের 5 বলেছে। বি হচ্ছে দিন সংখ্যা বলেছিল 9 দিন, আর সি জমির পরিমাণ 10 বিঘা বলেছে। দেখো মানগুলো এটা, তাহলে এখান থেকে যেটা বলি 3 থেকে, তার মানগুলো আমরা বসিয়ে দেব। 3 থেকে আমরা দেখো বি এর মান বসাবো 9, কে ইন্টু সি এর জায়গায় বসাবো 10, আর এ হচ্ছে আমাদের 5 2 10। তাহলে এখান থেকে কে এর মান কত পেয়ে যাবা, কে এর মানটা পাবা 9/2 পাবা। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা বসিয়ে দেবো। আবার লিখবো 3 থেকে, 3 নঙে আমরা বসিয়ে দিই কে এর মানটা। 3 থেকে যদি আমরা মানটা বসাই তাহলে বি সমান ছিল আমাদের, তাহলে বি সমান কে এর জায়গায় বসাবো 9/2 ইন্টু c/a। ব্যাস, তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব, এটাকে নাম দিয়ে দেবো আমরা 4 নং। আবার আমাদের যেটা বলেছে, আমাদের কি বলে দিয়েছে 30 বিঘা জমি বলেছে, আর লোক সংখ্যা 25 জন বলেছে। তাহলে দেখো আবার এখানে জমির পরিমাণ 30 বিঘা জমি হচ্ছে আমাদের সি এর মানটা দেওয়া আছে 30 বিঘা জমি, আর লোক সংখ্যা, লোক হচ্ছে আমাদের দেখো এ, এখানে এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, তাহলে এর মানটা আমাদের এখানে দেওয়া আছে 25 জন, 25। তাহলে চলো মানগুলো বসিয়ে দেয় এখানে।
4 থেকে, তাহলে 4 থেকে দেখো তো বি সমান সমান কত পাবো, তাহলে বি সমান সমান 9/2 ইন্টু আমাদের দেখো এখানে সি এর মান আমরা পেয়ে গেলাম 30 আর ই এর মান পেয়ে গেলাম 25। এবার দেখো এখানে সলভ করে বি এর মানটা পেয়ে যাবো। আমাদের কত দিন সঙ্গে কিন্তু বের করতে বলেছিল, তাহলে একটু কাটাকাটি করো, এখানে কাটাকাটি করে কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা তোমরা 15 পেয়ে যাবা। আর কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি কিন্তু যাচ্ছে না, তাহলে আমি এখানে একটু দেখাই। তাহলে এখানে দেখো আমরা যেটা পাবো বি সমান সমান কত পাচ্ছ, এই যে 15 আর 9 গুণ করে নাও, 15 9 135 পাবা, 15 9 135, আর এদিকে আমাদের থেকে গেল 25। কাটাকাটি যাচ্ছে না, পাঁচ দিয়ে কিন্তু কাটাকাটি আমরা দেখতে পাচ্ছি, 5 দিয়ে কাটাকাটি করে দিই, 5 5 25, আর এখানে কত পাবো, 5 দিয়ে 10 আর 5 7 35। তাহলে আমরা দেখো বিটা পেয়ে গেলাম 27/5, ভাগ করে নাও। তাহলে এখানে বাবা 5 5 25, 2 নেমে যাবে, 5 পূর্ণ, ঠিক আছে, 2/5, এটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে বিটা যেটা পেলাম, তাহলে অতএব আমরা লিখে দেবো। আমাদের কী বের করতে বলেছিল, কত দিন লাগবে, তাই না, আমাদের এখানে দিন সংখ্যাটা বের করতে বলেছিল। তাহলে আমরা লিখব অতএব নির্ণীয় সময় লাগবে সমান 5 পূর্ণ 2/5 দিন, ঠিক আছে, এত দিন আমাদের সময় লাগবে, 2/5, এটা আমাদের 2 আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। 7 2 প্রশ্নটা দেখো, আমাদের এক্সের মান দেওয়া আছে, এক্স সমান দেওয়া আছে 1 + √2 + √3 এবং ওয়াইয়ের মানটা দেওয়া আছে 1 + √2 - √3। তাহলে এই মান থেকে আমাদের যা মান বের করতে বলেছে x² + 4xy + y² / x + y, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে প্রয়োজন পড়বে x + y এর প্রয়োজন পড়বে আর x y এর প্রয়োজন পড়বে। তাহলে আমরা এই x আর y থেকে আমরা x + y বের করব আর x y বের করে নেব। তো চলো দেখো আমরা প্রথমে x + y বের করি। তাহলে 1 + 2 + √3 প্লাস 1 + √2 - √3, ঠিক আছে, √2 আছে আর √3 আছে এখানে। তাহলে এখানে √3 কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 1 যোগ করে 2 আর √2 যোগ করে 2√2, x + y এর মানটা আমরা বের করে নিলাম। এবার x y এর মানটা বের করে নিই। x y বলতে এটা গুণ হবে, এটা আর এটা গুণ হবে। দেখো এদের গুণটা দেখো, এটাকে আমরা a, এটা b ধরবো, এটা b ধরবো। তাহলে এখানে আমরা পেয়ে যাবো a² - b², তাই না, a + b × a মানে b সূত্র। আচ্ছা, এর সূত্রটা ভেঙে নাও, এটা a² + 2ab + b² বলতে শুধু 2 হবে, এটা 3 হবে। আমরা a + b² সূত্র ভেঙে দিলাম, ওকে। আর এখানে দেখো এটা 1 আর 2 যোগ করে 3 আর 3 কেটে গেল, তাহলে আমাদের এখানে থেকে গেল 2√2 থেকে গেল, x y মানটা 2√2। এবার আমরা এখানে সলভ করে বসিয়ে দেবো মানগুলো। চলো আমরা সলভ করি। দেখো এখানে আমরা করছি কি, এই জায়গায় মানটা আমরা এখানে দেখাই। তাহলে প্রথমে আমরা করব কি, আমরা প্রথমে করব যে এক জায়গায় করি মানটা, x² + y² এক জায়গায় করি আর 4xy এক জায়গায় করে দিলাম, আর নিচে ছিল আমাদের x + y। a² + b² সূত্র এখানে ফেলবো, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এখানে আবার 4xy আছে আর নিচে আছে আবার x + y, ওকে। আচ্ছা, তাহলে উপরে দেখো আমরা x + y তার হোল স্কোয়ার আর এটা যোগ বিয়োগ করবো 2xy পেয়ে যাবা, আর আমাদের x + y আছে, এখানে মান বসে দাও। x + y এর মানটা দেখো আমরা বের করে রেখেছি, আমরা 2 + 2√2 আছে তার হোল স্কোয়ার, 2 ইন্টু এর মানটা 2√2 পেয়েছি, আর এখানে 2 + 2√2। আচ্ছা, যদি সরল করে দেখো আমরা এখান থেকে 2 কমন নিতে পারছি, 2 কমন নিলে 4 বাইরে চলে আসবে, থেকে যাবে 1 + √2 তার হোল স্কোয়ার। এভাবে হবে মানটা, এটা 4√2, আর এখান থেকে 2 কমন নিলে পরে এটা 1 + √2 4। এটা দেখো, এটা যদি সূত্র ভাঙাও a² + 2√2 + 2 পাবা, এটা হয়ে যাবে। আর এখানে আমাদের আছে 4√2 আর নিচেতে আমাদের আছে 2 × 1 + 2√2। আচ্ছা, চলে আসবো আমরা এই দিকে, এখানে দেখাচ্ছি আমরা। তাহলে এখানে যদি আমরা সরলটা দেখাই তাহলে কত হবে, এটা দেখো 4
4 আর এটা আমাদের যোগ করে এটা 3 3 প্লাস 2√2 আর এখানে আবার 4√2 ছিল, তাই না? 4√2 আর নিচে আছে আবার 2 × 1 প্লাস √2। আচ্ছা, এখানে দেখো আমরা 2টা যদি বের করে নিই তাহলে 2টা আর 2 দিয়ে গুণ হবে, এটা 2 দিয়ে গুণ হলে 6, 4√2 প্লাস 2 কমন নিয়েছো, তা 2 চলে গেছে, 2√2 আছে আর নিচে 2 1 প্লাস 2√2, 2 2 কেটে দাও। আচ্ছা, এবার দেখো এখানে কত পাবা, এখানে 6 আর এদিকে 6 আছে, তাহলে 6 থেকে গেল আর এটু আমরা 6√2 পেয়ে যাচ্ছি, নিচে 1 প্লাস 2√2, 1 প্লাস √2 আছে, 6 কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস √2 থাকছে পরে আর নিচেও কিন্তু আছে আমাদের 1 প্লাস √2। তো এটা তো আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের কে থেকে যাচ্ছে মানটা, আমরা কিন্তু মানটা 6 পেয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমরা এর মানটা 6 পেয়ে গেলাম, তাহলে এটা অ্যান্সার, এখানে লিখে দেবো অ্যান্সার। 8-এর দেখো 8-এর 1-এর প্রশ্নটা নিয়েছি, আমাদের প্রথমে দেওয়া আছে বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0 দেওয়া আছে, তো এটা থেকে আমাদের মানটা যার দেখাতে বলেছে প্রমাণটা 1/a² - বিসি প্লাস 1/b² - সিএ প্লাস 1/c² - এবি, এটা সমান 0 দেখাতে হবে, এর মানটা 0 হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা 0 দেখাবো, প্রথমে এটাকে আমরা 1 নং দিয়ে দিই। তো আমরা কী করবো, এই যে এখান থেকে দেখো আমরা এই যে বিসি সিএ এবি আছে, তাহলে আমরা বিসির মান এখান থেকে বের করবো, সিএর মানটা বের করবো আর এবির মানটা বের করবো। তো দেখো তো এখানে আমরা যদি বিসির মানটা বের করি তাহলে এটা কী হবে, ওইদিকে মাইনাসে হবে, তার মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে সিএ প্লাস এবি পেয়ে যাবা। একইভাবে যদি সিএর মানটা বের করো, সিএ, তাহলে সিএ কত হবে, তাহলে আমরা এখানে সিএ পেয়ে যাব মাইনাস, তাহলে বিসি প্লাস এবি পাবো, তাহলে এবিও বের করিনি আমরা, তাহলে এবিটা হবে মাইনাস, এবি থাকবে এরা এদিকে চলে আসবে, তাহলে বিসি প্লাস সিএ, এভাবে আমরা মানগুলো বের করে নিলাম এদের। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এবার আমরা এখানে চলে আসবো, এর মানটা 0 দেখাতে বলেছে, আমি এটা মুছে দিলাম, প্রথমে আমরা দেখো 0 দেখাচ্ছি, তা দেখো সমান সমান আমরা মানটি বসিয়ে দিই, তাহলে a² মাইনাস দেখো বিসির মান কত ছিল, বিসির মান আছে মাইনাস সিএ প্লাস এবি, তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসটাকে প্লাস করে দিবে, তো মানটা হবে সিএ প্লাস এবি, বসিয়ে দিলাম। একইভাবে এখানে বসাও 1/b², এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সি এর মানটা আছে দেখো বিসি প্লাস এবি আছে প্লাস 1/c², মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এবির মানটা বিসি আছে প্লাস সি আছে, ঠিক আছে? দেখো মানগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। এবার লক্ষ্য করো আমাদের এখানে কমন যাচ্ছে, এখান থেকে তোমরা এ কমন নিতে পারো, এ প্লাস সি প্লাস বি থেকে গেল প্লাস, আর এখান থেকে দেখো এখান থেকে তোমরা বি কমন পাবা, তাহলে বি কমন নিয়ে নাও, তাহলে বি প্লাস এখানে সি থাকবে, এখানে এ থেকে যাবে 1/, এখান থেকে দেখবা এখান থেকে সি কমন পাবা, তাহলে সি প্লাস বি প্লাস এ থেকে যাবে। আচ্ছা, এবার দেখো তো এই যে এ প্লাস বি প্লাস সি, দেখো নিচে এ প্লাস বি প্লাস সি আছে, প্রত্যেকের জায়গায় একই জিনিস আছে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা 1/a প্লাস বি প্লাস সি এটা আমরা কিন্তু কমন নিতে পারবো, তা এখানে থাকবে কি 1/a থাকবে এখানে প্লাস এখানে 1/b আছে, এখানে 1/c আছে, এভাবে আছে। তো এদিকে আমরা দেখো 1/a প্লাস বি প্লাস সি রেখে দিলাম, আর এখানে তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এ বি সি লসাগু, এ মিলে গেলে বিসি প্লাস বি মিলে গেলে তো আমাদের সিএ প্লাস সি মিললে তো আমাদের এবি, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো এটা আমাদের এ প্লাস বি প্লাস সি। এবার তোমরা দেখো এই যে বিসি প্লাস সিএ প্লাস এবি এর মানটা দেখো 1 নঙে আমরা 0 মানটা আমরা বের করে রেখেছি, তো উপরে আমাদের 0 আর নিচে আমাদের এ বি সি, তোমরা এখানে পাশে বলে দাও। তো এটা আমরা কোথা থেকে নিয়েছি, 1 থেকে আমরা এটা পেলাম 0টা, আর 1/a প্লাস বি প্লাস সি, ঠিক আছে? দেখো তো এটাতে 0/something, তাহলে 0কে যা কিছুতে ভাগ করো না কেন 0 পেয়ে যাবা, আর 0-র সঙ্গে যা কিছু গুণ করো না কেন 0 পেয়ে যাবা। দেখো আমাদের এটা 0 দেখাতে বলেছিল, আমরা কিন্তু 0 দেখিয়ে দিয়েছি, তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, তখন লিখে দেবো প্রুভড। 8-এর 2 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে 3x - 2y = x + 3y = 5 × 6, এটা যেহেতু হয় এটা থেকে আমাদের যার মানটা বের করতে বলেছে 2x + 5y = 3x + 4y, এর মান কত হবে। তো দেখো এর সাহায্য নিয়ে আমরা এর মানটা বের করতে পারবো। তো আমরা প্রথমে কী করবো, অনুপাত আছে বাই করে নাও, 3x - 2y / x + 3y,
এখানে 5/6। আচ্ছা, এবার বর্গগুণ করে নাও। তো বর্গগুণ যদি করি আমরা এটা পেয়ে যাবো 18x মাইনাস এটা হয়ে যাবে আমাদের কত 6 দিয়ে 12y, আর এদিকে বর্গগুণ করলে পেয়ে যাবা 5x প্লাস 5 3 15y। এবার এক্সটিকে একদিকে ওয়াইটিকে একদিকে করো, তাহলে 18x মাইনাস 5x 15y প্লাস 12y। তাহলে এখানে দেখো 18 থেকে 5 বাদ যাবে, তাহলে এখানে তোমরা 13x পেয়ে যাবে। আর এটা 15 আর 12 যোগ করো, এটা 15 আর 12 যোগ করে কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা এখানে এদিকে 7 এদিকে 2 27 পেয়ে যাবা। ওকে, 12 12 24, 24 আর 3 27। এবার এখান থেকে তোমরা কী করবা, কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে এক্স বাই আমরা যদি এখানে দেখো এক্স বাই ওয়াই করে নিই, তাহলে কত দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই করছি এখানে 27/13 করছি। তাহলে এক্স বাই ওয়াইয়ের মানটা কিন্তু আমরা বের করে রেখে দিলাম, এই মানটা আমরা কাজে লাগাবো। তো এবার দেখো এটার মান বের করতে বলেছে, তাহলে এর জায়গায় আমরা মানগুলো বসানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা কী করবো, এটাকে বাই করে নিই। এটা যে বাই করি তাহলে 2x প্লাস 5y আর নিচে যাবে 3x প্লাস 4y, বাই করে দিলাম। এবার লক্ষ্য করো এখানে এক্স বাই ওয়াই আছে, তাহলে আমরা এক্স বাই ওয়াই তৈরি করব, তার জন্য কী করব, লব হরকে ওয়াই দিয়ে ভাগ করে নেব। তো যে ওয়াই দিয়ে যদি ভাগ করো তাহলে এটা এক্স বাই ওয়াই পাবা, আর এখানে তো ওয়াই ওয়াই কেটে যাবে, তাই এখানে 5 পেয়ে যাবা। 3 ইন্টু এখানেও এক্স বাই ওয়াই প্লাস এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এক্স বাই ওয়াইয়ের মানটা কত আছে 27/13 আছে প্লাস 5, আর এখানে 3 ইন্টু এক্স বাই মানটা 27/13 প্লাস 4। ঠিক আছে, আচ্ছা কাটাকাটি তো কিছু করা যাচ্ছে না, তাহলে আমরা কী করবো, গুণ করে নিই। তাহলে এটা 27 দিয়ে কত হবে আমাদের 2 7 14, 27 দিয়ে 54, 2 7 14 আর 2 দিয়ে 4 5, 54/13 এটা 5। আর নিচে এখানেও আমরা পেয়ে যাবো 3 দিয়ে গুণ করে, 3 7 21, 3 দিয়ে 6, 6 আর ওদিকে 2 8, 81, 81/13 4। এবার এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, দেখো লসাগু উপরে 13, ঠিক আছে। আর এখানে আমাদের 54টা নামবে, আর 13 পাচ্ছে 65, আর এখানে লসাগু 13, আর এখানে 81 নামবে প্লাস, আর 13 4 52। ওকে, দেখো এই যে হরটা মিলে আছে, এটা তোমরা কেটে দিতে পারো। তাহলে আমি একটু এইদিকে চলে আসি। তাহলে এখানে দেখো আমাদের কত দাঁড়াবে, এটা যোগ হবে, ঠিক আছে। আচ্ছা আমাদের কাছে যেটা যোগ হবে সেটা আমি তোমাদের লিখে দেখাই। উপরে আমাদের 54 প্লাস 65 থাকবে, আর নিচে 81 প্লাস 52 থাকবে। এই দুটো যোগ করো, যোগ করলে কত হবে দেখো 5 আর 4, 5 4 যোগ করে 9 পেয়ে যাবে এটা। আর এদিকে দেখো 6 আর 5 যোগ করে পেয়ে যাবে 11, 119। আর এটা হয়ে যাবে 3 8 5 13, 133। দেখো আমাদের এই অনুপাতে বের করতে বলেছিল, সেটা অনুপাতে নিয়ে আসবো। তাহলে 119:133, বাস এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখে দেবো এখানে অ্যান্সার আমরা পেয়ে গেছি। 10-এর 1-এর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলছে ত্রিভুজ এবিসি সমকোণী যার এ কোণ 90 ডিগ্রি, এবার বিসির উপর এডি লম্ব বলে দিয়েছে, প্রমাণ করতে বলেছে আমাদের ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো সমকোণী ত্রিভুজ বলেছে, আমরা ছবি এঁকে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তাহলে আমরা দেখো এখানে সমকোণী একটা ত্রিভুজ তৈরি করছি। এখানে সমকোণী ত্রিভুজের এ কোণটা 90 ডিগ্রি বলেছে, এটা আমরা এ নাম দিব। তাহলে এ, এটা আমরা বি নাম দিয়ে দিচ্ছি, এ বি সি নাম দিয়ে দিলাম। আর আমাদের দেখো এখানে বিসির উপর এডি লম্ব বলেছে, তাহলে এটা আমরা এই যে দেখো এডি লম্ব করে দিলাম বিসির উপর। তাহলে যে লম্ব বলেছে বলে এটা কী হবে আমাদের, এটা 90 ডিগ্রি হবে, এটা আমাদের 90 ডিগ্রি হবে। তাই সমকোণী ত্রিভুজ সব পেয়ে গেলাম। এবার আমাদের দেখো যে দুটো ত্রিভুজ নিয়েছে এখানে প্রমাণে, সেই দুটো ত্রিভুজকে আমরা দেখাবো সদৃশ্য। ত্রিভুজ এবিসি মানে বড় ত্রিভুজটা, আর ত্রিভুজ এসিডি। তো দুটো ত্রিভুজ আমরা নিয়ে নিচ্ছি। ত্রিভুজ এবিসি, এ বিসি ও ত্রিভুজ আমাদের কে আছে, ত্রিভুজ আছে এসিডি মানে এসিডি, একদম প্রমাণ দেখে তোমরা নিবা। ত্রিভুজ এসিডি নিয়ে নিচ্ছি, এসিডি নিব। ওকে, ত্রিভুজ আমরা নিলাম এসিডি। তাহলে এই দুটো ত্রিভুজকে কি দেখাবো, এত এর আমরা সদৃশ্য দেখানোর জন্য দুটো শর্ত সমান দেখাও। তাহলে আমরা দেখো তো দুটো ত্রিভুজেরই সি কোণটা হচ্ছে সাধারণ কোণ, তাহলে আমরা সি কোণ সমান সি কোণ বলে দিলাম, একই কোণ আছে। 2 নম্বর শর্ত দেখো এখানে সমকোণী ত্রিভুজ, এই বড় ত্রিভুজটাও আছে ছোটো ত্রিভুজটাও, তাহলে এখানে আমরা বলবো কোণ বিএসি
সমান সমান কোণ, ছোট ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি আছে, মানে এডিসি এটা কি 90 ডিগ্রি। এটা প্রশ্নে বলে দিয়েছে, এগুলো সব লম্ব বলেছে বলে। তাহলে আমরা অতএব দিয়ে বলে দিতে পারবো ত্রিভুজ এবিসি সদৃশ্য চিহ্নটা এভাবে দিবা, ত্রিভুজ এসিডি। ঠিক আছে, তারপরে দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য পেয়ে গেলাম। আচ্ছা, দুটো ত্রিভুজ সদৃশ্য পাওয়ার যদি পেয়ে যাই আমরা, তো আমরা সদৃশ্য ত্রিভুজের ধর্ম আছে, সদৃশ্য দুটি ত্রিভুজ মানে সেই সদৃশ্য ত্রিভুজ দুটির যে ক্ষেত্রফলের অনুপাতটা হবে তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। মানে আমরা একদম প্রমাণটাই তোমরা বসিয়ে দাও দেখে, কোনো অসুবিধা নাই, খুব ভালো একটা প্রমাণ। এই যে ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফলটা আর ত্রিভুজ এসিডি, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্ষেত্রফল, পুরো ত্রিভুজটা নেওয়া হয়েছে। তাহলে কী হবে দেখো, এই ত্রিভুজের আমরা কী নেব, দেখাবো বড় ত্রিভুজটার অতিভুজটা নিচ্ছি, বড় ত্রিভুজের অতিভুজ, এই যে অতিভুজ তার স্কোয়ার, ছোটো ত্রিভুজের অতিভুজ, বড় ত্রিভুজের যদি অতিভুজটা নিই তাহলে এই যে ছোটো ত্রিভুজটা আছে এরও অতিভুজ নেব, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কী হবে এসি, তাহলে এখানে আমরা দিয়ে দেবো এসি স্কোয়ার। দেখো একদম প্রমাণটা মিলে গেছে। আবার বলি, দুটি সদস্য ত্রিভুজের সেই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বাই সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এটা সদস্য ত্রিভুজের ধর্ম আছে। দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, আমরা প্রুফ বলে দেবো। আর এখানে এরা 90 ডিগ্রি হয়েছে। এখানে একটা যেহেতু একটু বলে দিই, এখানে দেখো এডিটা আমাদের যেটা বলেছিল, কি বলেছিল এখানে এডিটা লম্ব বিসি, এটা প্রশ্নে বলেছিল প্রদত্ত, তার জন্য এটা 90 ডিগ্রি হলো। দুটো শর্তের জন্য দুটো ত্রিভুজ সদৃশ্য, আর সদৃশ্য হওয়ার জন্য দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিতে পারলাম। এভাবে তোমরা প্রমাণটা দেখে নেবা, খুব ভালো প্রমাণ। ঠিক আছে, তোমরা ভালো করে শিখো, ভালো করে দেখো, সব অঙ্ক বুঝতে পারবো, কোনো অসুবিধা হবে না। 10-এর 2 প্রশ্ন দেখো আমাদের বলেছে প্রমাণ করো যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তকার চিত্র। তো বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তকার চিত্র হয়, এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো তার আগে আমরা একটা বৃত্তস্থ সামুদ্রিক অঙ্কন করি। দেখো ছবিটা দেখো, তাহলে আমরা একটা বৃত্ত এঁকে বৃত্তস্থ সামুদ্রিক তৈরি করি। এই যে দেখো এভাবে নিয়ে নেব আর এভাবে নিয়ে এলাম। তাহলে এখানে নাম দিয়ে দিই বৃত্তস্থ সামুদ্রিকটা এ বি, একটা সি, একটা ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ সামুদ্রিক, এটাকে আমাদের দেখাতে হবে কি বৃত্তস্থ আয়তক্ষেত্র দেখাতে হবে। ওকে, তা দেখো আমরা প্রমাণটা তোমাদের দেখাচ্ছি কী করে আমরা দেখাচ্ছি এটা সামুদ্রিকটা আয়তক্ষেত্র হয়ে যায়। তো এখানে আমরা দেখো যেহেতু আমরা বলবো যেহেতু এবিসিডি কি এবিসিডি হচ্ছে আমাদের একটা সামুদ্রিক, এখানে সামুদ্রিক বলে দিয়েছে, তারপর সামুদ্রিক লিখি যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাই না? তাহলে এবিসিডি যদি সামুদ্রিক হয়, তো সামুদ্রিকের ধর্ম কী জানো, যে সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে যে বি কোণের সঙ্গে ডি কোণ সমান বলতে পারবো। তাহলে এখানে আমরা অতএব দিয়ে বলবো কোণ বি সমান সমান কোণ ডি, তাই না? এর সঙ্গে এর সমান আর এর সঙ্গে এর সমান, আমরা এই দুটোকে নিলাম। তাহলে এবার দেখো আবার লিখবো, আবার যেহেতু যে এবিসিটা বৃত্তস্থ যেমন সামুদ্রিক আছে, তো এবিসিডিকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজে বলতে পারবো। তো আমরা বলবো এ বি সি ডি, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয়, তাহলে আমরা কী জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে আমরা এখানে কোণ বি প্লাস কোণ ডি এদের যোগফলটা 180 ডিগ্রি বলতে পারবো। এবার কোণ বি প্লাস এবার কোণ ডি এর মান তো কোণ বি, তাহলে কোণ ডি এর জায়গায় তোমরা কোণ বি বসাতে পারো 180 ডিগ্রি। এখন কোণ বি যোগ করে 2 কোণ বি পেয়ে গেলা 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা পেয়ে গেল 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোণ পি এর মানটা পেয়ে গেল 90 ডিগ্রি। তাহলে দেখো একটা সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তা সেই সামুদ্রিকটাকে আয়তক্ষেত্র বলা হয়। তাহলে এখানে বলবো কোনো সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেই সামুদ্রিকটি আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র হবে। ঠিক আছে,
এটা তোমাদের জানতে হবে। কোনো সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই সামুদ্রিকটি কী হবে, আয়তক্ষেত্র হয়ে যাবে। তাহলে দেখো তো ABCটা আমরা লিখে দেবো। অতএব ABCD একটি কী পেয়ে গেলাম, একটি আয়তক্ষেত্র পেয়ে গেলাম, আয়তক্ষেত্র। তাহলে অতএব বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তাকার চিত্র পাচ্ছি আমরা। অতএব যেটা প্রশ্নে বলেছিল, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এখানে আয়তকার চিত্র বলেছে, আয়তকার চিত্র। বাস, এটা আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত, প্রুভড। দেখো 12-1 প্রশ্নটা আমরা নিয়েছি। তো প্রশ্নটা বলছে দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3 এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের দেখো 3 জনের মান বের করতে বলেছে। কার tan থিটা প্লাস cot থিটা এর মান বের করতে বলেছে, tan থিটা মাইনাস cot থিটা এরও মান বের করতে বলেছে, আর এই দুটো থেকে আবার tan থিটার মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা প্রথমে এটার মান আর এটার মান আমরা বের করছি। তাহলে এখান থেকে শুরু হবে আমাদের কাজ। তো আমরা প্রথমে কী করবো, দেখো এটা এ এটা বি ধরে a স্কয়ার বি স্কয়ার সূত্রে ফেলে দাও। তাহলে a স্কয়ার বি স্কয়ার সূত্র তোমরা লিখতে পারবা tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 tan থিটা cot থিটা, এদিকে 10/3। ঠিক আছে, a স্কয়ার বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা সূত্র আছে। আচ্ছা, এখানে আমরা দেখো এটা আমরা tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার আমরা নিয়ে নিলাম। আর এখানে দেখো tan cot পাশাপাশি তাহলে কেটে যায়, কারণ tanকে তোমরা লিখতে পারো 1/cot, তাহলে কেটে যাবে দুজন। আর মাইনাস 2টা আমরা ডান দিকে নিয়ে যাবো, তাহলে 10 + 3 10/3 আছে, আর এদিকে +2 হয়ে যাবে, মাইনাস 2টা এদিকে হয়ে যাবে। তাহলে এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করো, লসাগু 3, এটা 10 আর এদিকে 6 হয়ে যাবে এটা। তাহলে তোমরা এটা 16/3 বলতে পারছো। তাহলে আমরা দেখো তো এটা যদি আমরা বর্গটা উঠাই, তাহলে অতএব আমরা দেখো tan থিটা প্লাস cot থিটা, তাহলে এর মানটা আমরা কত নিতে পারবো, এটা বর্গমূল 4 হয়ে যাবে, আর এটা আমরা √3 নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এর মানটা 4/√3। এখানে আমরা ধনাত্মক মানটা নিলাম, পাশে বলে দেবা ধনাত্মক মান নিয়ে। ঠিক আছে, থিটা যেহেতু এখানে সূক্ষ্মকোণ ধরা হয় তার জন্য আমরা ধনাত্মক মানটা ধরবো। বাস, আমরা পেয়ে গেলাম এটা। দেখো একটা কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে। এটা এর মানটা বের করতে বলেছিল 4/√3 এর মানটা। এবার আমরা দেখো এর মানটা বের করবো। তাহলে এর মানটা পাওয়ার জন্য আমরা কী করবো, এরই আরেকটা সূত্র আছে, এরকম আমরা এটা সূত্র ফেললাম, এর আবার আরেকটা সূত্র আছে, তোমাদের এটা দেখাবো। তাহলে এটাকে যদি আমরা বলে দিই 1 নং, তা আমরা বলবো যে 1 থেকে তোমরা একটা সূত্র লিখতে পারবা, tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 tan থিটা cot থিটা সমান 10/3। কারণ a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যেভাবে তোমরা পেয়ে গেছো, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, তোমরা আরেকটা সূত্র পাবা a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এই সূত্র আছে, এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এটা রেখে দেবো, tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার রেখে দিলাম। দেখো tan cot পাশাপাশি কেটে যাবে এরা, তাহলে সমান 2টাকে ওদিকে নিয়ে যাবো, তাহলে 10/3 মাইনাস 2 হয়ে যাবে। আচ্ছা, এটা যদি ভগ্নাংশে যোগবিয়োগ করো, তাহলে লসাগু 3, এটা 10 মাইনাস 6 পেয়ে যাবা, তো এটা 4/3 পেয়ে যাবা। তাহলে আমরা যদি স্কোয়ারটা ছেড়ে দিই, তাহলে দেখো এখানে চলে আসে। অতএব দিয়ে আমরা দেখো আমরা স্কোয়ারটা ছেড়ে দিলে আমরা পেয়ে যাবো tan থিটা মাইনাস cot থিটা, এখানে ধনাত্মক মানটা নিয়ে আমরা দেখো 4 বর্গমূল 2 আর এটা √3 পেয়ে যাবো। তাহলে এর মানটা পেয়ে যাবো 2/√3। ওকে, এবার এই যে দুটো থেকে আমরা দেখাবো এর মানটা, tan থিটার মানটা। আমরা একটা পেয়েছিলাম দেখো tan থিটা প্লাস cot থিটা, এর মানটা পেয়েছিলাম কত, এর মানটা পেয়েছিলাম আমরা 4/√3। এটা 4/√3 অপনয়ন করে নেবো, এদের যোগ করে নেবো, এটা আমরা পেয়ে যাবো 2 tan থিটা। দেখো এটা যোগ করে এটা তোমরা 6/√3 পেয়ে যাবা। √3 মিলে গেছে, হরটা মিলে গেছে, তো লব যোগ করে নাও, 4 আর 2 যোগ করে 6, এভাবে তোমরা যোগ করতে পারবা। এটা যদি কাটাকাটি করো, এটা হলো 3। তাহলে দেখো তো আমরা tan থিটা এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 3/√3। বাস, এভাবে আমরা রেখে দেবো, কোনো অসুবিধা নাই। এটাকে যেহেতু তোমরা হর কন্ডিশন করো, তাহলে এভাবে হয়ে যাবে 3√3, আর এটা হচ্ছে √3 × √3,
তাহলে 3√3, আর এটা এখানে 3 পেয়ে যাবে, 3 3 কেটে গেলো, তাহলে এর মানটা পেয়ে যাবে √3। ঠিক আছে, এইভাবে রাখতে পারো, এইভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। তা দেখো আমরা মানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। 3 জনের মান পেয়ে গেছি। তাহলে আমরা দেখো আমরা এটা একটা অ্যান্সার, এটা আমরা অ্যান্সার বলে দেবো। আর এখানে একটা বলেছিল যে ট্যান থিটা প্লাস কট থিটা, এর মানটা পেয়েছিলাম কত, 4/√3। ঠিক আছে, এটা এভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এভাবে রেখে দিলাম, করণ নির্দেশন করতে পারো, না করলেও হবে, এটা একটা অ্যান্সার। আর এবং আরেকটা যেটা পেয়েছি আমরা ট্যান থিটা মাইনাস আছে এখানে, মাইনাস কট থিটা, এর মানটা বের করেছি 2/√3। তাহলে এটাও আমাদের একটা অ্যান্সার। দেখো 3 জনের মান কিন্তু আমরা পেয়ে গেছি। 12 প্রশ্নটা দেখো আমাদের আছে 5 cos² π/3 প্লাস 4 sec² π/6 মাইনাস tan² π/4, আর বাই আছে sin² π/6 প্লাস cos² π/6। আচ্ছা, এটা সরল করে আমাদের মান বের করতে হবে। তা দেখো 5 cos², দেখো π/3, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে এটা আমরা এখানে 60 ডিগ্রি লিখতে পারবো। তো তোমাদের জানতে হবে π/3টা হচ্ছে কিন্তু 60 ডিগ্রি প্লাস, তো এটা 4 sec² দেখো π/6, তাহলে এখানে পাবা কত পেয়ে যাবা, 3 ডিগ্রি পেয়ে যাবা, কারণ 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে 3 ডিগ্রি পেয়ে যাবা, মাইনাস tan² π/4, এটা 45 ডিগ্রি পাবা। আর নিচে sin² π/6 বলতে কত, 30 ডিগ্রি প্লাস cos², এখানে π/6 বলতে 30 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের এখানে 1 পেয়ে যাচ্ছ এই মানটা, তাহলে এটা তো 1 হয়ে গেল। আর এটা দেখো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই 5 ইন্টু, তাহলে cos 60 ডিগ্রির মান, cos 60 মান তোমাদের জানতে হবে 1/2 তার হোল স্কোয়ার, প্লাস 4 ইন্টু sec 30 মান, সেকের মান জানতে গেলে cosের মান জানতে হবে। cos 30 মান কত, cos 30 মানটা হচ্ছে √3/2, তাহলে sec কত হবে, উল্টো হবে, তাহলে sec হয়ে যাবে আমাদের, cos যদি √3/2 হয় তাহলে sec হবে 2/√3 হয়ে যাবে, 2/√3 তার হোল স্কোয়ার। তো তোমাদের sec 30 মানটা জানতে হবে 2/√3। এটা তোমরা ছক আছে তোমাদের বইতে, ওই ছক থেকে সব মানগুলো পাবা। আর এখানে মাইনাস tan, দেখো tan 45 মানটা তোমাদের জানতে হবে, এটা 1 হয়, তাহলে এটা 1 এর স্কোয়ার। আর এর তো মান তো 1, আমরা নিচে 1 দিলাম না, ঠিক আছে, এটা 1 হয়, কোনগুলো সেম আছে তাহলে এটা তোমরা 1 লিখতে পারবা। তাহলে এখানে সরল করো, এটা 1/4 প্লাস 4 ইন্টু, এটা 4/3 পেয়ে যাবা, মাইনাস 1 এর স্কোয়ার 1, তাই না, এটা 1 আছে আমাদের। আচ্ছা, এখানে দেখো এটা 5/4 পেয়ে যাচ্ছ, প্লাস এটা 4 4 16, 16/3, আর এটা কত পাবা, এটা পেয়ে যাবে, দেখো -1 আছে, এটা থাক। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এখানে লসাগু পেয়ে যাবা 12, তাহলে এটা 4 3 12, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের 3, আর 3 5 15, এটা আসবে 15 প্লাস 3 4 12, তাহলে 16 4 64, 64, এটা 12কে 12। এবার একটু যোগ বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এই জায়গায় নিয়ে চলে আসবো। তা দেখো তো এখানে 15 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3, 3 প্লাস 64, আর নিচে 12 আছে, 64 12 যোগ করো, এটা পেয়ে আবার 67, আর নিচে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো তাহলে এখানে 12 পাচ্ছে 60, আমরা 60 নিয়ে নিলাম, তাহলে আমাদের 7 নেমে গেল। তাহলে আমাদের 5 পূর্ণ 7/12, এটাই আমাদের অ্যান্সার একটু ভালো করে লিখে এখানে 5 পূর্ণ 7/12, এই যে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 12 3 নম্বর প্রশ্নটা আছে sin θ বাই x সমান cos θ বাই y, এটা আমাদের দেওয়া আছে, এটা থেকে প্রমাণ করতে বলেছে sin θ মাইনাস cos θ সমান x মাইনাস y বাই √(x² মাইনাস y²), এটা প্রমাণ দেখাতে হবে। তো দেখো আমরা প্রথমে এর কাজ করব। তাহলে আমরা প্রথমে কী করছি, প্রথমে আমরা বর্গ করে নিচ্ছি। দেখো এদের যদি বর্গ করো তাহলে বর্গ করলে হয়ে যাবে sin² θ বাই s² সমান cos² θ বাই y², বর্গ করে দিলাম। এবার আমরা কী করব, এবার সংযোজন প্রক্রিয়া লাগিয়ে দিচ্ছি। দেখো সংযোজন প্রক্রিয়া কাকে বলে, তাহলে দেখো সংযোজন প্রক্রিয়াটা কীভাবে করবা, লবের যোগফল sin² θ প্লাস cos² θ, লবের যোগফল বাই হরের যোগফল s² প্লাস y², ঠিক আছে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। ওকে, এটা সংযোজন প্রক্রিয়া আমরা করেছি। তাহলে এখানে দেখো তো, এখানে তোমরা এটা তো 1 পেয়ে যাবো পরে, আর নিচে হয়ে গেল আমাদের s² প্লাস y²। তাহলে দেখো এই প্রত্যেকটা অনুপাত আমরা এর সঙ্গে সমান পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা যদি এটা সমান সমান এটা করে নিই, তাহলে দেখো তো আমরা পেয়ে যাব
সাইন স্কোয়ার থিতা বাই এস স্কোয়ার সমান পাবো 1/s² প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা সাইন স্কোয়ার মানটা বের করবো। সাইন স্কোয়ার থিতা এটা হবে s² বাই s² প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে বা সাইন থিতার মানটা বের করে নিই। সাইন থিতার মানটা বের করলে এটা √ চেপে যাবে, উপরে এক্স হয়ে যাবে, আর এখানে √s² প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এটা সমাধান করি। তাহলে এখানে আমি দেখাচ্ছি, তো অতএব এখানে লিখতে পারবো cos² থিতা বাই ওয়াই স্কোয়ার সমান 1/s² প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে দেখো, এখান থেকে আমরা cos² থিতার মানটা যদি বের করি তাহলে y² বাই s² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে cos থিতার মানটা বের করে নেব, তো এটা y হয়ে যাবে, আর এখানে √ চেপে যাবে s² প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার ছাড়লে পরে বর্গমূল চেপে যায়, তাহলে y² বর্গমূল তো y, আর এরপর √ চেপে গেল। বাস, সাইন থিতা cos থিতার মান পেয়ে গেছি। এবার আমরা কি করব, এবার বাম পক্ষটা টুকে নাও আর ডান পক্ষটা চলে আসবে। তাহলে এখানে আমরা কি দেখাবো, অতএব লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষটা কত ছিল আমাদের, সাইন থিতা মাইনাস cos থিতা ছিল আমাদের। সাইন থিতার মানটা পেয়ে গেছি x/√s² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আর cos থিতার মানটা পেলাম y/√s² প্লাস ওয়াই স্কোয়ার। লসাগু আমাদের দেখো তো, s² প্লাস ওয়াই স্কোয়ার লসাগু, পরে আমাদের x মাইনাস ওয়াই থেকে আসছে। এটাতে আমাদের প্রমাণ দেখাতে বলেছিল, দেখো। তাহলে এটাই তো আমাদের হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখিয়ে দিলাম প্রুফড। 13-1 প্রশ্ন দেখো, আমাদের বলছে একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল রেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুশোভন প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেল, আর 3 মিনিট পরে আবার দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে দেখতে পেল। আসন্ন পূর্ণসংখ্যায় কিলোমিটারে পাখিটির গতিবেগ ঘন্টায় কত ছিল সেটা বের করতে বলেছে। √3 মানটা আবার দেওয়া আছে এখানে। দেখো তো, আমরা ছবি এঁকে প্রশ্নটা একটু ভালো করে বুঝি। তো আমাদের একটা পাখি উড়োচ্ছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, যে উত্তর দিক থেকে এদিকে দক্ষিণ দিকে যাচ্ছে, এটা ধরে নেব আমরা। আচ্ছা, এখানে আমাদের এদিকে মাটি, ঠিক আছে, আকাশে এইভাবে পাখিটা উড়োচ্ছে। আর এই যে মাটি থেকে, দেখো মাটি থেকে যে এখানে পাখিটার উচ্চতা, এই যে এটা AB ধরে নিলাম। তাহলে এর উচ্চতা কিন্তু বলে দিয়েছে 200, এটা আমাদের কথা বলেছে 200 মিটার বলে দিয়েছে। এবার পাখিটা ধরো এই জায়গায় ছিল, তাই না, এখান থেকে দেখছে। তাহলে পাখিটা যখন এখানে দেখছে, ঠিক আছে, তাহলে এভাবে করে দেখছে পাখিটাকে। তাহলে আমরা এখানে এই যে দিচ্ছি, দেখো, তাহলে এটা আমরা এভাবে একটা কোণ তৈরি করছি। এটা পাখিটা প্রথমে এই যে C বিন্দুতে আছে, ABC। তাহলে এখানে আমাদের আছে কোন দিকে, এটা আছে উত্তর দিকে আছে। তো পাখিটাকে এখানে দেখছে কত ডিগ্রি কোণে দেখছে, এখান থেকে দেখছে উন্নত কোণে দেখবে। তাহলে এই জায়গায় হচ্ছে উন্নতি কোণটা। তা প্রথমে দেখছে পাখিটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে সুশোভন দেখছে। এখান থেকে পাখিটা ছিল উত্তর দিকে, উড়ে আসছে দক্ষিণ দিকে, এভাবে যাচ্ছে। তাহলে এখানে যে 30 ডিগ্রি কোণে, এই কোণটা দেখো, এরা তো সমান্তর সরলরেখা হবে, একই সরলরেখা বরাবর পাখিটা উড়ে যাচ্ছে, তার জন্য এই কোণটা এখানে চলে আসবে। তাহলে একান্তর কোণ অনুসারে এটা যাবে আমাদের 30 ডিগ্রি। ওকে, এটা আমাদের সমকোণ ত্রিভুজ 90 ডিগ্রি, এটা এই কোণটা 90 ডিগ্রি। আবার দেখো 3 মিনিট পরে বলছে পাখিটা এখান থেকে উড়ে এদিকে চলে আসলো, দক্ষিণ দিকে চলে আসলো। তাহলে আবার এখান থেকে দেখছে পাখিটাকে। তো এখান থেকে যখন দেখছে পাখিটাকে, ঠিক আছে, তখন পাখিটাকে দেখছে 45 ডিগ্রি অবনতি কোণে। এখান থেকে দেখবে এই যে কত ডিগ্রি, 45 ডিগ্রি অবনতি কোণে, অবনতি কোণ না, সরি, 45 ডিগ্রি উন্নতি কোণে দেখছে। এই যে এখানে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখছে, নিচ থেকে উপরে দেখলে উন্নতি কোণ। তাহলে এখানে আমাদের D বিন্দুতে আসলো, 3 মিনিট পরে এখানে আসলো। তাহলে এই কোণটা একান্ত কোণ অনুসারে এখানে চলে আসবে। তো এটা হবে আমাদের 45 ডিগ্রি, যেহেতু এরা সমান্তর সরলরেখা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কী করতে হবে, এখানে আমাদের যে পাখিটা 3 মিনিটে কতটা দূরত্ব এসেছে, সিডির দৈর্ঘ্য আমাদের দরকার। সিডি পেয়ে গেলে আমরা কিন্তু অ্যান্সারটা পাবো, তাই না। তখনই আমরা কি পেয়ে যাবো, যে গতিবেগটা পেয়ে যাবো। তার 3 মিনিটে গেছে কতটা, তাহলে ও 60 সেকেন্ডে কতটা গেছে, বা 60 মিনিটে কতটা গেছে, ঘন্টায় বলেছে 60 মিনিটে কতটা গেছে, সেটা আমরা বের করতে পারবো। তো আমাদের এখন দরকার কিন্তু উদ্দেশ্য সিডি বের করা। AB জানা হয়ে গেছে, তাহলে AB যখন জানা হয়ে গেছে, এই ত্রিভুজ থেকে আমরা AC আগে বের করবো, আর এই ত্রিভুজ থেকে AD বের করে নিতে পারবো আমরা। চলো আমরা কাজ চালু করে দিই। তাহলে আমরা প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি যে ABটা কি। ABটা হচ্ছে আমাদের এখানে চিত্রে, AB হচ্ছে কি, মাটি থেকে
পাখিটির উচ্চতা, পাখিটির উচ্চতা এটা কিন্তু আমাদের দেওয়া আছে 200 মিটার। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের সিডি আমাদের দরকার, আর কিছু লেখার দরকার নাই, আমরা একবারে চলে যাবো এই সমকোণী ত্রিভুজ চলে যাচ্ছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ দেখে আমরা কি দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজটা আমরা নিব এবিসি নিয়ে নিচ্ছি। এবিসি এর কোণ নিব, দেখো এই কোণটা নিব 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। তো এই কোণটার নামটা আমরা এসিবি সমান সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে, ওই কোণের সাপেক্ষে আমরা দেখো তো, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে এবিটা, তো আমরা লম্ব বাই ভূমি দেখাচ্ছি এবি বাই এসি। আচ্ছা, এটা হবে ট্যান হবে, লম্ব বাই ভূমি ট্যান হয়, ট্যান 30 ডিগ্রি। আচ্ছা, এবির মানটা হচ্ছে 200, এসিটা এখানে আমাদের বের হবে, আর এটা 1/√3 ট্যান 30 ডিগ্রির মানটা। তো দেখো এসির মানটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি 200√3 পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার আমরা কী করবো, আবার সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজ কোনটা নিব, এই ত্রিভুজটা নিচ্ছি আমরা। এই ত্রিভুজটার নাম এডিবি বলে দিই। তাহলে ত্রিভুজ এডিবি এর কোনটা নিব, কোন কোনটা, এডিবি। তাহলে কোন এডিবি কত, 45 ডিগ্রি এর সাপেক্ষে আমরা এখানেও দেখো তো এডিটা হবে ভূমি আর এবিটা হবে লম্ব, এই কোণের সাপেক্ষে, তাহলে লম্ব বাই ভূমি দেখাবো, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে আমাদের এখানে এডি। তাহলে এটা কত হবে, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। তাহলে এবির মান জানি আমরা 200, আর এডিটা এখান থেকে বের করব। ট্যান 45 মান তোমরা জানতে হবে 1। তা দেখো এখানে এডির মানটা কিন্তু পেয়ে গেলাম, কত, 200 পেয়ে গেলাম। এবার আমাদের যেটা দরকার, কার্বন দরকার, সিডি দরকার। দেখো সিডি আমরা পেয়ে যাব এসি যোগ এডি। তাহলে এসি আমরা কত পেয়েছিলাম, এসি পেয়েছিলাম 200√3, ঠিক আছে। আচ্ছা, এসি এডি করবো, এটা এসি প্লাস এডি, এসি হচ্ছে 200√3 আর এডি হচ্ছে আমাদের কত, 200। তাহলে এখানে 200 কমন নিয়ে নাও, 200 কমন নিলে কত হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এটা √3 + 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 200√3 মানটা দেওয়া আছে, বসে দেবো 1.732 এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো এটা 200 ইন্টু এটা হবে 2.732। তাহলে এটা দেখো তো, আমরা যেহেতু 0 দিয়ে গুণ করি, তা দশমিকটা এইদিকে সরে আসবে, 2 ঘর আমাদের ডান দিকে চলে যাবে, তাহলে 273.2 এভাবে হয়ে যাবে, তাই না। দুটো শূন্য, তা দশমিকটা 2 ঘর সরে যাবে, এটা মনে রাখবা, মানে 100 দিয়ে গুণ করছো, এবার 2 দিয়ে গুণ করে নাও, 4.6, 2 7 14, 2 4 2 দিয়ে 4 আর একটা 5 পেয়ে যাবা। তাহলে এটা পেয়ে গেলাম আমরা, এত কি, এটা মিটার আছে। আচ্ছা, এই মিটারটাকে আমরা কি করব, কিমি করে নেব, আমাদের গতিবেগটা কিমিতে বের করতে বলেছে। তাহলে দেখো মিটারকে যদি কিমি করো, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তখন তোমরা কী পেয়ে যাবা, কিমি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এখানে যদি ভাগ করে নাও, 3টা শূন্য, 3টার দশমিকটা আবার 3 ঘর সরে আসবে, তাহলে 0.546, তাই না, 4 এভাবে দাঁড়াবে। এটা আসো না, মানে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে নিই। তাই এটা দেখো তো, আমরা 6 আছে বলে 4টাকে আমরা কী করবো, 5 করে দিলাম, ঠিক আছে। এত কিমি প্রায়, এটা আসন্ন মানে নিয়ে নিলাম। আসন্ন মানে আমরা কত পেয়ে গেলাম, 0.55 পেয়ে গেলাম, 55 পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের সিডির দূরত্ব। তাহলে এই দূরত্ব আমাদের যায় কত, 3 মিনিটে যায়। তাহলে অতএব 3 মিনিটে যায় 0.55 কিমি, 55 কিমি। তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যায় 0.5553 কিমি। আর আমাদের 60 মিনিটে কত যায় সেটা বের করবো, তাই না। তাহলে এখানে দেখো আমাদের একটা জায়গা শর্ট, আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখান থেকে এই জায়গাটা নিয়ে আসি, ওকে। আমাদের জায়গা একটা প্রয়োজন আছে, তো আমরা লিখব 60 মিনিটে যায়। তাহলে অতএব 60 মিনিটে যায়, 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে যায় কত যাবে দেখো তো। তাহলে এটার সঙ্গে 60 গুণ হয়ে যাবে, তাহলে 0.55 নিচে 3, আর এখানে দেখো তো গুণ হবে আমাদের 60। এটা আমাদের এককটা কী ছিল, কিমি ছিল।
ওকে, এখানে দশমিক উঠাও, 5 5 × 60 আর 3, এখানে আমাদের 100 চলে আসবে। এবার একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটাকাটি করো। আচ্ছা, 5 দিয়ে 10, আর এখানে 5 একে 5, 2 3 এ 6, 3 আর 3 কেটে গেল। দেখো আমরা পেয়ে গেলাম 11 কিমি পেয়ে গেলাম। বাস, অ্যান্সারটা পেয়ে গেছি। আমাদের পাখিটির গতিবেগ বের করতে বলেছিল, তাহলে অতএব পাখিটির গতিবেগ, আমরা লিখব পাখিটির গতিবেগ সমান সমান, দেখো সমান সমান কত পেয়ে গেলাম, 11 কিমি পার ঘন্টা। ঘন্টা বলতে পারবো যেহেতু 60 মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে এটা আমাদের হবে এটা, ঠিক আছে, 60 মিনিটে। তাহলে এই যে দেখো তো, আমরা পাখিটির গতিবেগ পেয়ে গেছি 11 কিমি পার ঘন্টা। এটাই আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক। 13-2 নম্বরটা দেখো, 13-2 নম্বরটা করাবো। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। তার সব অঙ্কগুলো ভালো করে হয়ে যাচ্ছে, কোনো জায়গায় কোনো অসুবিধা নাই। আর 13-2 নম্বর অঙ্কটা আছে, খুবই ভালো অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটু তোমাদের ধৈর্য করে দেখতে হবে এবং ভালো করে ক্লাসটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, তোমাদের বলে রাখি যে তোমাদের যে প্রদীপ স্যার ম্যাথ ক্লাস করাচ্ছে, তাহলে তোমাদের শুধু এই যে মাধ্যমিকে শুধু সীমিত থাকবে না, তোমাদের ক্লাস 11-12 তোমরা উঠবা। যখন তোমরা যারা ভালো পড়াশোনা করছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, তো তোমরা ক্লাস 11-12 আমাকে কিন্তু পাবা, ম্যাথ ক্লাসে পাবা। এবং ভর্তি পরীক্ষাগুলো যেগুলো তোমরা দিবা, বিভিন্ন স্কুলে যে ভর্তি পরীক্ষাগুলো হবে, বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার যে ম্যাথ কোয়েশ্চেনগুলো আছে, সেই ম্যাথ কোয়েশ্চেনগুলো আমি সমাধান করে দেখাবো। এবং তোমরা যখন বড় হয়ে তোমরা যখন চাকরি পরীক্ষায় বসবা, বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো তোমরা পাবা, অঙ্কের প্রশ্নের সমাধান কিন্তু আমি তোমাদের করে দেখাবো। এইসব জিনিসগুলো তুমি আমাদের কাছ থেকে পাবা, ঠিক আছে। তো বিভিন্ন ক্লাসের অঙ্ক এবং চাকরি পরীক্ষার ম্যাথ এবং এইচএস লেভেলের ম্যাথ, এইসব জিনিসগুলো তোমরা কিন্তু আমার কাছে পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। অনেক কিছু প্যাকেজ আছে তোমাদের জন্য আমার কাছে, এটা সব কিছু তোমাদের দেবো। তো চলো, আজকে যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে 13-2 দাগের অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের আজকে করে দেখাবো। তো আজকের ক্লাসে এটা কিন্তু শেষ প্রশ্ন একটু ভালো করে দেখো। যার শেষ ভালো তার সব ভালো, তাহলে শেষের প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে তোমাদের। তো দেখো, এখানে 13-2 নম্বর প্রশ্নটা কী বলছে আমাদের। এখানে আমাদের বলছে একটি হ্রদের জলতলে 60 মিটার উচ্চতায় অবস্থিত কোনো বিন্দু থেকে একখণ্ড মেঘের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং ওই বিন্দু থেকে হ্রদের জলে মেঘের প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলের উপরিতল থেকে মেঘ কত উচ্চতায় আছে সেটা বের করতে বলেছে। মানে আমাদের একটা হ্রদ আছে, তাই না? তো সেই হ্রদের জলের উপরিতল থেকে দেখলে পরে যে কতটা আছে, দেখো একটি হ্রদের জলতল 60 মিটার উচ্চতা আছে, তাই না? নিচ থেকে কত, 60 মিটার উচ্চতা আছে জলতলটা। তা চলো আমরা ছবিটা রেখে প্রশ্নটা একটু ভালো করে বোঝাই। তার প্রথমে আমরা ছবিটা দেখাবো তোমাদের, ছবিটা খুবই দরকার আছে এগুলো অঙ্কের। তাহলে আমরা দেখো, আমরা এভাবে একটা টানলাম সরলরেখা, আর এখানে আমরা দেখালাম এই জায়গায়, দেখো এখানে আমরা একটা হ্রদ দেখালাম, এটা আমাদের হ্রদ। আচ্ছা, এই যে আমাদের দেখো এখানে জল আছে, এই জায়গাগুলো আমাদের কিন্তু হ্রদের জল আছে, এটা আমাদের জল আছে এই জায়গাটা। তাহলে হচ্ছে এবি, এই যে মাটি থেকে এতটা আমাদের উচ্চতা, এটাই আমাদের বলেছে 60 মিটার উচ্চতা আছে জলতলের উচ্চতা। তাহলে এখানে দেখো এবি, এটা আমরা নিয়ে নেব সি, এবি সি ডি ই, আর এখানে আমরা এ বিন্দু নিয়ে নিলাম, এটা আমাদের এ বিন্দু। তো দেখো এই জলতলের উপরতল থেকে এখানে মেঘ আছে, আকাশে মেঘ, একখণ্ড মেঘকে দেখছি এখানে, ঠিক আছে। এখান থেকে দেখছি উপর দিকে উন্নত কোণে দেখছে, কত ডিগ্রি উন্নত কোণে দেখছে, এটা হচ্ছে 30 ডিগ্রি উন্নত কোণে দেখছে এখান থেকে। এবার সেই মেঘের প্রতিবিম্ব জলের মধ্যে পড়বে, ঠিক আছে। জলে দেখবা যে মেঘের ছায়াটা পড়ে, তোমরা জলেই দেখতে পাবা যে মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মেঘের প্রতিবিম্বটা জলের উপরে পড়ে যাচ্ছে। তাহলে এই যে প্রতিবিম্বটা পড়বে জলে, তাহলে এই বিন্দুতে যদি দেখা হয় সেই প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে, মেঘটাকে, তাহলে কিন্তু অবনীত কোণে দেখছে, সেটা আমাদের এখান থেকে চলে আসবে প্রতিবিম্ব বলে আমরা এইভাবে দেখতে পাবো, তাই না। এই প্রতিবিম্বটা এদিকে চলে আসবে আমাদের। তাহলে এটা কত ডিগ্রি অবনীত কোণে দেখছে, এটা দেখছে আমাদের 60 ডিগ্রি অবনীত কোণে দেখছে। তাহলে আমাদের দেখো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ এডিসি, একটা ত্রিভুজ এডিবি। এটা যদি 60 হয়, তাই এটাও আমাদের এখানে 60। আর আমরা এখান থেকে ধরে নেব সিটা। তো এখানে আমরা দেখো ধরে নিচ্ছি, এখানে তোমাদের লিখি, এখানে ধরে নেব যে সিটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এটাই হবে আমাদের ইএফ, ঠিক আছে। দেখো মনে হচ্ছে তো ছোটো মনে হবে, প্রতিবিম্বের জন্য এটা হচ্ছে, এটাও আমাদের এক্স। তাহলে সিটাকে এক্স ধরলাম, তাহলে ইএফটা এক্স, মানে এই জায়গাটা। তাহলে এখান থেকে এই জায়গাটা আমরা কি ধরেছি, আমরা এটা এক্স ধরেছি, এই যে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা আমাদের এক্স হবে,
ঠিক আছে, এই জায়গাটা এক্স, এই জায়গাটা আমরা এক্স ধরে নিয়েছি। দেখো তোমাদের দেখে মনে হচ্ছে ছোটো বড়ো, না ছোটো বড়ো না, এটা প্রতিবিম্বের জন্য ঘটছে ঘটনাটা, যেহেতু আমাদের প্রতিবিম্ব আছে এটা। তো দেখো এটা আমাদের ডিস্টেন্সটা, এই যে প্রতিবিম্বের জন্য, ঠিক আছে, এটা প্রতিবিম্বের জন্য ঘটনা ঘটছে, যে দেখে মনে হচ্ছে যেটা বড় এটা ছোট, কিন্তু না, এটা সমান আছে। তাহলে এই ডিস্টেন্সটা আমরা এক্স ধরে নিলাম, এটা আমরাও এক্স ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমরা দেখো আমরা এবিটাকে কি ধরেছি, এবিটাকে আমরা জলতলের উচ্চতা। তাহলে এখানে আমরা লিখে দেবো এবি হচ্ছে হ্রদের জলতলের উচ্চতা। ঠিক আছে, উচ্চতা এটা কত, এটা হচ্ছে আমাদের 60 মিটার, এটা কিন্তু বলে দিয়েছে 60 মিটার। ওকে, আর সি বিন্দুতে আমাদের আকাশের মেঘ আছে, তাহলে সি বিন্দুতে আমরা কি দেখিয়েছি, সি বিন্দুতে আকাশের মেঘ, আকাশের মেঘ দেখানো হয়েছে। সেটা একটু পরিচয় দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে, তোমরা বোঝার জন্য। চলো আমরা এই ত্রিভুজটা নিয়ে দেখো আমরা বের করবো, এডির মানগুলো বের করব। তাহলে এখান থেকে তোমাদের বলে দিচ্ছি, এখান থেকে সিডির মান কত পাবো। তাহলে এখান থেকে সিডির মানটা আমরা পেয়ে যাবো। দেখো তো আমরা এই যে সি থেকে, এই যে দেখো সি থেকে আমরা ইডি বাদ দিব। তাহলে এখান থেকে আমরা সি থেকে বাদ দেবো আমরা ইডিটা। আর এখানে এবি আর ইডি কিন্তু সমান আছে আমাদের। আরটা যে এখানে লিখে দিচ্ছি তোমাদের এই জায়গায়, যে আমাদের আছে এখানে এবি সমান কিন্তু ইডি আছে। ওকে, এটা আমাদের কিন্তু 60। তাহলে সি থেকে ইডি বাদ দিলে আমাদের সিডি হবে, আর সিটা হচ্ছে এক্স আর ইডিটা হচ্ছে আমাদের 60। দেখো তাহলে সিডির মান পেয়ে গেলাম এক্স মাইনাস 60। এবার যদি আমরা ইএফের মানটা, তাই না, মানে ইএফ না, আমরা এফডি, তাহলে এখানে আমাদের দেখো এফডি বা ডিএফ, তাহলে ডিএফটা যদি বের করি, তাহলে ডিএফটা কত পাবা, ডিএফটা পাবা এদিকে হবে ইএফ প্লাস এদিকে হবে ইডি, ইএফটা আমাদের এক্স আর ইডিটা হচ্ছে আমাদের 60। ওকে, তা দেখো ডিএফের মানটা বের করে নিলাম। এই মানগুলো আমাদের কাজে লাগবে। তা আমরা চলে যাবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা নিব এডিসি এর কোণটা নিব আমরা, দেখো সিএডি সমান 30 ডিগ্রি। এই কোণের সাপেক্ষে আমরা নিব লম্ববায় ভূমি নেব এর সাপেক্ষে। দেখো লম্ব, দেখো এই কোণের সাপেক্ষে ভূমিটা এডি আর লম্বটা সিডি। তা আমরা সিডি বাই লম্ব বাই এডি ভূমি করব। এটা আমরা লিখব ট্যান 30 ডিগ্রি কোণের সাপেক্ষে। দেখো সিডির মানটা আমরা বের করলাম এক্স মাইনাস 60, আর এডির মানটা আমরা বের করবো এখানে। আর এটা দেখো 1/, কোথায় যাবে, এটা 1/, হয়ে যাবে আমাদের √3। tan 30 মানটা 1/√3 তোমরা জানো। তাহলে এডির মানটা এখানে বের করে নিই, এটা হবে √3 ইন্টু এক্স মাইনাস 60। ঠিক আছে, এটা আমাদের এডির মান। এবার চলে যাবো আবার সমকোণী ত্রিভুজটা আমরা দিচ্ছি এডিএফ নিব। এডিএফ এর আমরা কোনটা নিব এই যে ডিএএফ নিব। কোনটা ডিএএফ, এটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, অবনীত কোণ। ঠিক আছে, এখান থেকে এইদিকে দেখছি, নিচের দিকে অবনীত কোণ তৈরি হয়েছে এটা। তাহলে 60 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা কী করবো, দেখো এখানে এটা হবে ভূমিটা হয়ে যাবে এডি আর লম্ব হয়ে যাবে আমাদের ডিএফ। তাহলে এখানে আমরা করব লম্ব বাই ডিএফ বাই ভূমিটা হয়ে গেল আমাদের এডি tan 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে নিয়ে চলে আসি, এই জায়গায় দেখাচ্ছি। তাহলে দেখো ডিএফের মানটা বের করে রেখেছি। তাহলে এক্স প্লাস 60 আর নিচে এডিটা আমরা বের করব। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। ওকে, তাহলে এখান থেকে আমরা এডির মানটা যদি বের করি, তাহলে এডির মানটা দেখো আমরা বের করে রেখেছি। এডির মানটা এডি জায়গায় বসিয়ে দাও। তাহলে এক্স প্লাস 60 আর এডির মানটা দেখো কত আছে, এডির মানটা আছে √3 এক্স মাইনাস 60। দেখো এটা আমাদের এডির মান, এদিকে আমাদের √3। এখান থেকে আমরা এক্সের মানটা
বের করে নেবো। এক্সের মানটা পেয়ে গেলে কিন্তু আমরা কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, তাই না? যেটা আমাদের বলেছিল যে আমাদের কি চেয়েছিল, আমাদের এখানে প্রশ্নটা বলেছে যে হ্রদের জলতল থেকে, এই যে হ্রদের জলতল থেকে আমাদের একখণ্ড যে মেঘটা আছে ওই মেঘের উচ্চতা কত, যেটা এক্স ধরে নিয়েছি আমরা, ওকে, সেটাই আমাদের মানটা বের করতে হবে, এক্সের মানটা। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করি, তো এটা হবে আমাদের এক্স প্লাস 60, এদিকে গুণ করলে বলছে এটা 3 হয়ে যাবে। তাহলে দেখো এটা 3x একবারে গুণ করে দিচ্ছি, এটা 180 পেয়ে যাবে, ওকে। আর এখান থেকে দেখো আমরা এদিকে আমরা করব, তাহলে এটা হয়ে যাবে এখানে এক্স মাইনাস 3x যদি করে নাও, এদিকে মাইনাস 180 আর মাইনাস 160 শুধু মাইনাস 180 আর 60টা হবে মাইনাস 60, এদিকে মাইনাস 2x এখানে যোগ করে নাও, এটা হবে 0, এবার 6 আর 8 14 4 240, মাইনাস মাইনাসে কেটে দাও, আর 2 দিয়ে কাটাকাটি করলে 2 থেকে 2 2 থেকে 4 0 120। তাহলে দেখো এক্সের মানটা কিন্তু পেয়ে গেলাম কত, 120। এই ছিল আমাদের অ্যান্সারটা। আমাদের বলেছিল হ্রদের জলতল থেকে সেই মেঘের উচ্চতা কত, সেটা কিন্তু পেয়ে গেলাম। অতএব হ্রদের জলতল থেকে, ঠিক আছে, অর্থাৎ জলতল থেকে মেঘের উচ্চতা কত পেলাম উচ্চতাটা, 120 মিটার। এটাই আমাদের অ্যান্সার, তাই না? এই যে জলতল আছে, এই জলতল থেকে আমাদের মেঘের উচ্চতা বের করতে বলেছিল, তাই না, যেটা সির মানটা। তো আমরা কিন্তু মানটা বের করে নিলাম, এটাই আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক, একটু ভালো করে দেখো, ঠিক আছে? যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা কোন জায়গাটা বুঝতে পারছো না, আর অঙ্কের নাম্বারটা মেনশন করবা, কোনো অসুবিধা নাই। তোমাদের দেখো সব অঙ্ক ভালো করে হয়ে যাচ্ছে, তোমাদের সাথে ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, এবং ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক করতে হবে, এবং ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের শেয়ার করতে হবে বন্ধুদের কাছে। এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।